আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে দীর্ঘদিন পর্যন্ত তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আজ সকালেই 10:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর জুবাইদা রহমান সেই সরাসরি এবার কেয়ার হাসপাতালে পৌঁছান। এরপরে খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর থেকে শুরু করে তার পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখে চিকিৎসকদের সঙ্গেই পরামর্শ করেছেন এমনটি আমরা জানতে পেরেছি। তবে এখনও পর্যন্ত তিনি হাসপাতালের ভিতরে রয়েছেন, কিছুক্ষণের ভিতরে তিনি বের হবেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদিকেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে এবার কেয়ার এলাকা থেকে শুরু করে হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে গতকালকে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন জানিয়েছেন তাকে মধ্যরাত অথবা আজ শুক্রবার সকালের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে লন্ডনে নেওয়ার কথা ছিল। তবে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সেটি ঢাকায় এসে পৌঁছাতে পারেনি, যার কারণেই দলের পক্ষ থেকে আজকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যেমনটি জানানো হয়েছে তাকে রোববারের মধ্যেই তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে। তবে এদিকে আরও যেমনটি জানিয়েছেন তার মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী তাকে দেশের বাহিরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। এর পাশাপাশি আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, দলের পক্ষ থেকে আরও যেমনটি জানিয়েছেন তার শারীরিক অবস্থা উন্নত হলেই বিদেশ সফর নেওয়ার মতন, তার শারীরিক অবস্থা চাপ নেওয়ার মতন পরিস্থিতি থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে বলে এমনটি জানিয়েছেন। এবং দলের পক্ষ থেকে আরও যেমনটি জানিয়েছেন কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসতে যান্ত্রিক কোনো ত্রুটি থাকলে তার বিকল্প ব্যবস্থা গ্রহণ করবেন দলের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে, যদিও আজ সকালেই ডক্টর জুবাইদা রহমান এবার কেয়ার হাসপাতালে এসে পৌঁছিয়েছেন এবং সেখানেই তিনি খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর থেকে শুরু করে পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদন এবং চিকিৎসক টিমের সঙ্গেই আলোচনা করেছেন, আমরা এমনটি জানতে পেরেছি। তবে এখন থেকে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই তিনি এবার কেয়ার হাসপাতালের থেকে বের হবেন। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, অন্যদিকেই বিএনপির বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা অবস্থান করে আছেন। কেমন রয়েছেন খালেদা জিয়া বা কখন তাকে নেওয়া হবে এমন প্রত্যাশা নিয়ে কিন্তু তারা এবার কেয়ার হাসপাতালের সামনে এসে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, অন্যদিকে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গতকালকেই একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সকল ধর্ম প্রাণ মানুষের কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য, এমনটি কিন্তু আমরা দেখেছি। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দলের পক্ষ থেকে আরও যেমনটি জানানো হয়েছে খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর সকল কিছু নিয়ে কিন্তু ব্রিফ করে জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদুর রহমান, এমনটি জানানো হয়েছে। এদিকেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে এবার কেয়ার এলাকা থেকে শুরু করেই এবার কেয়ার হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক জোরদার বাড়ানো হয়েছে। অন্যদিকেই যদি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকালকে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত সেনাবাহিনী বিমান বাহিনীর হেলিকপ্টার মহারণা চলেছে। তবে সেটি প্রাথমিক পরীক্ষামূলক মহারণা চালিয়েছেন বলে এমনটি জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আরও যেমনটি জানানো হয়েছে এরকম কোনো তথ্য অপপ্রচার যেহেতু না করে যে বিভিন্ন ধরনের মিথ্যা যে গুজব চড়ানো হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসাকে ঘিরে, এই সমস্ত মিথ্যা গুজব থেকেই বিরত থাকার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে।
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য অপেক্ষা করে রয়েছেন। এদিকেই আজ বেলা 11:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডক্টর জুবাইদা রহমান। সেখান থেকে সরাসরি চলে এসেছেন এবার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার পাশেই এসেই কিন্তু তিনি খোঁজখবর এবং মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করেছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার কথা রয়েছে। তো আজকে সকালের মধ্যে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার কথা ছিল, তবে কাতার থেকেই এয়ার অ্যাম্বুলেন্স আসার যান্ত্রিক ত্রুটি থাকার কারণেই ঢাকা পৌঁছানো সম্ভব হয়নি। শনিবারের ভিতরে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। যদি কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি থাকে আর অ্যাম্বুলেন্স থেকে পৌঁছানোর, সেক্ষেত্রে দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে বিকল্প ব্যবস্থা গ্রহণ করবেন এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে। এবার কেয়ার হাসপাতালের ভিতর থেকে রওনা দিচ্ছেন ডক্টর জুবাইদা রহমান। আমরা আপনাদেরকে সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘদিন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য বিভিন্ন স্থান থেকে দলের নেতাকর্মীরা এসে এবার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করেছেন। এর পাশাপাশি দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে এবার কেয়ার হাসপাতালের সামনে এসে অবস্থান না করে নিজ নিজ স্থান থেকে দোয়া করার জন্য আহ্বান করেছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছেন খালেদা জিয়াকে। তারপর থেকেই এবার কেয়ার হাসপাতাল এলাকা জুড়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা একদিকে যেমন কঠোর অবস্থানে রয়েছেন এবার কেয়ার হাসপাতালের সামনেই ব্যারিকেড দিয়ে রেখেছেন, অন্যদিকে নেতাকর্মীরা এবার কেয়ার হাসপাতালের সামনে এসে অবস্থান করে রয়েছেন। কেমন রয়েছেন খালেদা জিয়া সেই বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবার কেয়ার হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক জোরদার রয়েছে এবং তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজ বেলা 11টার সময় কিন্তু এবার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডক্টর জুবাইদার রহমান। তারপর থেকেই কিন্তু তিনি ভিতরে রয়েছেন এবং খালেদা জিয়ার পাশে গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি যেমনটি আরও জানতে পেরেছি আমরা, তিনি খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর থেকে শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসক যে মেডিকেল টিম রয়েছে তাদের সঙ্গেই কথা বলেছেন এবং তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের পরামর্শ নিয়ে কিন্তু আলোচনা করেছেন এমনটি আমরা জানতে পেরেছি। হয়তোবা কিছুক্ষণের ভিতরেই তিনি এবার কেয়ার হাসপাতাল থেকে বের হবেন, কিন্তু প্রস্তুতি নিয়েছেন তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে লন্ডনে নেওয়া হবে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে সেই অবস্থান করে রয়েছেন।
আমরা আপনাদেরকে সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিন পর্যন্ত খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে অবস্থান করেছেন। দলের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও তারা ভালোবাসার টানে চলে এসেছেন বলে এখান থেকে নেতাকর্মীরা জানিয়েছেন। অন্যদিকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়াকে। তারপর থেকে এবার কেয়ার হাসপাতাল জুড়ে আশপাশ এলাকাতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তারপর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। আজ বেলা 11টার সময় এবার কেয়ার হাসপাতালেই পৌঁছেছেন ডক্টর জুবাইদা রহমান। এরপরে ভিতরে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করেছেন তার উন্নত চিকিৎসার বিষয় নিয়ে। এবার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা রয়েছে, তবে সেটি কাতার থেকেই শনিবারে আসার কথা রয়েছে। যদি না আসে সেক্ষেত্রে দলের পক্ষ থেকে অন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। আপনারা দেখতে পাচ্ছেন এবার কেয়ার হাসপাতাল এলাকা জুড়ে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার রয়েছে। অন্যদিকেই ভিতরেই রয়েছেন ডক্টর জুবাইদা রহমান। তিনি কিছুক্ষণের ভিতরে বের হবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। এদিকে ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই ভিতরে প্রবেশ করতে হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখেছি। তবে দীর্ঘদিন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বেগম খালেদা জিয়া। তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসেই অবস্থান করেছেন। এদিকে দলের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও এখনও পর্যন্ত বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এবার কেয়ার হাসপাতালের সামনে এসে অবস্থান করে তাক করে রেখেছেন চোখ এবার কেয়ারের দিকেই। কেমন রয়েছেন খালেদা জিয়া সরাসরি তাকে না দেখলেও তবে মনের সান্ত্বনা দেওয়ার জন্য এবার কেয়ার হাসপাতালের সামনে এসে নীরবে অনেকে দাঁড়িয়ে রয়েছেন। এর পাশাপাশি বিভিন্নভাবে অনেকেই হাত তুলে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছেন, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার গতকালকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেশবাসীর কাছে এবং সকল ধর্মের মানুষের কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য, এমনটি আমরা দেখেছি। আজ জুমার নামাজের শেষেই বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মুক্তব, এতিমখানায় খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন সারা বাংলাদেশে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এদিকেই ডক্টর জুবাইদা রহমান এবার কেয়ার হাসপাতালেই খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর জানার জন্য এসেছেন এবং তিনি ভিতরে গিয়ে খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর থেকে শুরু করে তার পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদন দেখেছেন এবং মেডিকেল যে টিম বোর্ড রয়েছে সেই বোর্ডের সঙ্গেই কথা বলেছেন, পরামর্শ নিয়েছেন। তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তিনি সঙ্গে করে লন্ডনে নিয়ে যাবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স এসে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা রয়েছে। যান্ত্রিক ত্রুটি থাকার কারণেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করতে পারেনি। তবে শনিবারেই এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। কোনোভাবেই যদি যান্ত্রিক ত্রুটির কারণে আসতে সমস্যা হয় সেক্ষেত্রে দলের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটি জানানো হয়েছে দলের পক্ষ থেকে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন খালেদা জিয়ার নিরাপত্তা ঘিরেই, অন্যদিকে
রয়েছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে বের হচ্ছেন এবার কেয়ার হাসপাতালের ভিতর থেকেই ডক্টর জুবাইদা রহমান। আমরা আপনাদেরকে সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই হ্যালো, ভাইজান ভাইজান হ্যালো হ্যালো, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ডক্টর জুবাইদা রহমান এবার কেয়ার হাসপাতালের ভিতর থেকে বের হচ্ছেন। দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে যে নীল গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে ডক্টর জুবাইদা রহমান রয়েছে। আমরা আপনাদেরকে সেই গাড়িটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। বেগম খালেদা জিয়া শারীরিক খোঁজ খবর নেওয়ার পরেই তিনি এবার কেয়ার হাসপাতালের ভিতর থেকে বের হচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখন এই মুহূর্তে কিন্তু এবার কেয়ার হাসপাতাল ত্যাগ করছেন। সকাল 10:40 মিনিটে তিনি কিন্তু শাহজালাল আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, লন্ডন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 10:45 মিনিটে অবতরণ করেছেন। সেখান থেকে সরাসরি এবার কেয়ার হাসপাতালে এসেছেন, খালেদা জিয়ার পাশে এসে তার খোঁজ খবর নিয়েছেন এবং মেডিকেল যে টিম রয়েছে টিমের সঙ্গে আলোচনা করেছেন, পরামর্শ নিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার কথা জানিয়েছেন গতকালকে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন। এর পাশাপাশি তিনি আরও যেমনটি জানিয়েছেন, তার যেই পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান তাকেই সঙ্গে করে নিয়েই লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছিলেন খালেদা জিয়া। এরপরেই 2 ঘন্টা প্লাস তিনি ভিতরে অবস্থান করেন এবং বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি আসলে নেন এবং পরবর্তীতে কিন্তু যে চিকিৎসাধীন যে টিমটি রয়েছে সেই টিমের সাথে তিনি বৈঠক করেন এবং পর্যালোচনা করে। এখন এই মুহূর্তে কিন্তু আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকেই আজ সকাল 10:45 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই ডক্টর জুবাইদা রহমান অবতরণ করেন। এরপরে সেখান থেকে সরাসরি এবার কেয়ার হাসপাতালে এসে খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নিয়েছেন এবং তার যে বিশেষজ্ঞ চিকিৎসক টিম রয়েছেন সেখানে তিনি প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক শেষে কিছুক্ষণ আগেই তিনি এবার কেয়ার হাসপাতালটি ত্যাগ করেছেন এমনটি কিন্তু আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবারেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। যান্ত্রিক ত্রুটির কোনো সমস্যা যদি থাকে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে দলের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দলের পক্ষ থেকে আরও যেমনটি জানানো হয়েছে, চিকিৎসক টিমের পরামর্শ অনুযায়ী তাকে দেশের বাহিরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে এবং তার শারীরিক অবস্থা উপরে তাকে দেশের বাহির উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে বলে জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আমি কর্তৃক একটি এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু তাকে আসার কথা ছিল, যান্ত্রিক ত্রুটির কারণে সেই এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু আসেনি। আমরা দেখি